হামের প্রকোপ যেন থামছেই না। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময় নতুন করে 1032 জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। রাজধানীর শিশু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক জানান, অধিকাংশ শিশুই দ্বিতীয়বার আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে। এদের বেশিরভাগের অবস্থাই আগের থেকে জটিল। হাম থেকে মুক্তিতে পুষ্টিকর খাবারের পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকের। 2 বছরের ছোট্ট সাইদ হাম যেন কেড়ে নিয়েছে তার রঙিন শৈশবকে। হবিগঞ্জ থেকে আসা সাইদের মা জরিনা বেগম জানালেন, হামে আক্রান্ত সন্তানকে নিয়ে দিক বেদিক ছুটে চলার কথা। পরিবারের আর্থিক সমস্যার পাশাপাশি তার কথাই ছিল নানা সংকটের কথা। হাড়ের সমস্যা রয়েছে, হাড়ের ছিদ্র লাগে হয়েছে, 3 লাখ 3.5 লাখ টাকা লাগবো, অপারেশন করাই লাগবো বাচ্চা। আমি বলছি তো আমরা টাকা পয়সা নাই, কিভাবে অপারেশন করবো বাচ্চা। শুধু সাইদই নয়, সাইদের মতো আরো অনেক শিশুর ঠাঁই হয়েছে রাজধানীর শিশু হাসপাতালে। যেসব অভিভাবকরাও জানালেন তাদের নানা ভোগান্তির কথা। 1 মাস পর্যন্ত জ্বর ওষুধ খাই, কমে আবার বাড়ে। কোথাও সিট পাওয়া যায় না, তারপর আমরা এখানে আছি, এখানে তারপর সিট পাইছে। ওর প্রথমে নিউমোনিয়া ছিল, হাসপাতাল আসার পরে গায়ে র্যাশ পাওয়া গেছে হালকা। চিকিৎসকদের মতে, হাম থেকে মুক্তিতে নিশ্চিত করতে হবে শিশুদের পুষ্টি, বাড়াতে হবে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা। এছাড়া জনসমাগম এড়িয়ে চলার পরামর্শও তাদের। যারা আক্রান্ত হয়েছিল তারা খারাপ হয়ে আসতেছে, 2-4টি রোগী, বিশেষ করে নিউমোনিয়া। এবং এই নিউমোনিয়া যেগুলো আক্রান্ত হয়ে আসতেছে, এরা কিন্তু খুবই জটিল আকারের নিউমোনিয়া, সহজে ভালো হচ্ছে না। যে রোগীগুলো এখানে আক্রান্ত হয়েছিল তারা যেন বাড়িতে আরও 4 থেকে 6 সপ্তাহ আইসোলেটেড থাকে। কোনো ভিড় এড়িয়ে চলা, গাদাগাদিতে কোনো যেখানে আছে বাস জার্নি, ট্রেন জার্নি, এগুলো না করা। সার্বিকভাবে হাম থেকে মুক্তিতে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।